আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি লং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি আজকের ভিডিওতে খুব সাধারণ রান্নাঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে আমরা আগে থেকে করে তৈরি করে রেখে দেই, সেগুলো নিয়ে কাজ করছি। কিন্তু বাস্তব জীবনে এই সাধারণ জিনিসগুলোরই আলাদা একটা মানে আছে। বাজার থেকে সাদা ট্যাংরা আর তাপসী মাছ নিয়ে এসেছি। আর এই তাপসী মাছটাকে আমাদের বরিশালের ভাষায় রামচোচ মাছ বলা হয়, কারণ এই জন্য রামচোচ মাছের মুখের কাছে বড় বড় ছোচের মতো আছে, এজন্য এটাকে আমরা আমাদের বরিশালের ভাষায় রামচোচ মাছ বলি। এক এক দেশে এক এক নামে আর কি ডাকা হয় মাছটাকে। তো যাই হোক, প্রথমে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বারবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন একদম ফ্রেশ থাকে। একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি, রান্না করছি না আজ কিন্তু এভাবে ঠিক করে রেখে দিলে পরে ব্যবহার করাও সহজ হয়। আর নিজের মনেও একটা শান্তি থাকে যে কাজটা ঠিকভাবে করে রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে দরকার হলে চটপট করে ফ্রিজ থেকে নামিয়ে একটু হালকা ধোয়া দিয়ে আমি বা আপনি নিজের মতো করে রান্না করতে পারবেন। বাড়তি টেনশন থাকবে না, কাটাকাটির টেনশন থাকবে না, ধোয়ার টেনশন থাকবে না। তো যাই হোক, এদিকে করলা কেটে নিয়ে একদম পরিষ্কার করে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। অনেকেই এটা এড়িয়ে চলে তিতার জন্য কিন্তু সত্যি বলতে সবকিছু শুধু স্বাদের জন্য হয় না, কিছু জিনিস দরকারের জন্য করতে হয়। এখন হালকা তেলে করলা ভাজি করে নিচ্ছি, ধীরে ধীরে নাড়তে নাড়তে একটা সময় পরে রংটা বদলে যায়, দেখতে ভালো লাগে। আর এদিকে মাছ কিছু কেটে ধুয়ে নিয়েছি, আবার বাকিটা কাটছি। এই পুরো সময়টাতে একটা আলাদা ফিলিং থাকে, কেউ দেখছে না, কেউ কিছু বলছে না, কিন্তু নিজের মতো করে কাজ করে যাওয়া। তো যাই হোক, করল্লাটা আমার খুবই পছন্দের এবং প্রিয় একটা খাবার। অনেকে হয়তো পছন্দ করে না, তিতার জন্য এড়িয়ে চলে, আমার কাছে খুবই মজা লাগে। গরমকালে তো কোনো কথাই নেই, ভাজতে ভাজতে আমি অর্ধেক খেয়ে ফেলি। একটু মজা করে বললাম। তো আমরা অনেক সময় বড় কিছু করার চিন্তায় থাকি, কিন্তু দিনের শেষে এই ধরনের ছোট ছোট কাজগুলোই জমা হয়ে একটা জীবন তৈরি করে। কেউ দেখে না, কেউ হিসাব রাখে না, তবুও প্রতিদিন আমরা নিজের মতো করে যাই। মাছগুলো রেডি করে রাখলাম, করল্লা ভাজিটাও হয়ে গেল। কোনো বড় কিছু না, কিন্তু একটা দিন ঠিকভাবে কাটানোর জন্য এইটুকুই অনেক যথেষ্ট। শেষে একটা কথাই বলি, সব কাজের ফল সাথে সাথে কিন্তু পাওয়া যায় না। কিছু কাজ শুধু নিজের দায়িত্ব আর অভ্যাসের জন্য করতে হয়, পরিবারের ভালোর জন্য করতে হয়। তো আমরা তো আসলে একটা সময় দেখা যায় শুধু নিজের জন্য কিছু করি না, কিন্তু করতে হয়। সব নিজেকে ভালো রাখলে আপনি পরিবারের খোঁজ খবর নিতে পারবেন, সবার ভালো থাকার কারণগুলো জানতে পারবেন। তো এই জন্য সবার আগে নিজের প্রতি যত্নবান হওয়া উচিত, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, নিজেকে ভালো রাখা উচিত, হাসি খুশি থাকার চেষ্টা করা উচিত, মনটাকে ভালো রাখা উচিত। তো বলতে বলতে আমার রান্না একদম সবকিছু শেষ পর্যায়ে হয়ে গেছে। করলা ভাজিও হয়ে গেছে, তারপরে মাছ কেটে কুটে একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর শুধু নিজের দায়িত্ব আর অভ্যাসের জন্য করতে হয় না এগুলা। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।